সংখ্যাযোগ ৮ নম্বর শ্লোক। নাহি প্রপশ্যামি মমাপুনদ্যৎ यच्चकामुच्चषण्णमिन्द्रियाणम् अवापभूमा वसपत्नमित्रं राज्यं सुरनामपि चाधिपत्यम्। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তার দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তাৎপর্য: অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করছিল। তার তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তার শরণাপন্ন হলেন। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপায় ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে যে গুরু সর্বত্রভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন। তিনিই হচ্ছেন সদ্গুরু, কেননা তিনিই কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেতা, তিনিই ব্রাহ্মণী হন বা শূদ্র হন, তিনিই কেবল পারেন গুরু হতে। ৯ নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ এবমুক্তা হৃষীকেশম উরাকেশঃ পরন্তপঃ ন যৎস ইতি গোবিন্দং মুক্তাতুংসীম ব্রবুবঃ। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে উরাকেশ অর্জুন তখন হৃষীকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তাৎপর্য: ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার মানুষের সঞ্জয় তাকে জানিয়ে দিলেন, অর্জুন হচ্ছেন পরন্তপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরেই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন। এভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল, তা অচিরেই অন্তর্হিত হল। ১০ নম্বর শ্লোক। তমুবাচ হৃষীকেশঃ প্রহসন্নির্ভবারতঃ সেনয়োরয়োর্ভয়োর্মধ্যে বিষিদন্দমিদং বচঃ। অনুবাদ: হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তাৎপর্য: দুই অন্তরঙ্গ বন্ধু হৃষীকেশ ও উরাকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসেবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করছিলেন। শ্রীকৃষ্ণ সেই সময় হাসছিলেন, কারণ তার বন্ধু তার শিষ্য হতে মনস্থ করেছিলেন। তিনিই পরমেশ্বর, তাই প্রভুরূপে তিনি সকলের নিয়ন্তা। কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র ও প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে তাকে গুরু হিসেবে গ্রহণ করেন, তখন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুব্রত ব্রাহ্মীর্য সহকারে উপদেশ দেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনানীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। এর দ্বারা প্রমাণিত হয় ভগবদ্গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য,
এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এই যথার্থ মর্ম হৃদয় সংযম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারে। হরে কৃষ্ণ, রাধে রাধে।